আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো। সেটা হচ্ছে, যদি স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যায় অথবা স্ত্রী যদি স্বামীকে ছেড়ে চলে যায়, স্বামী স্ত্রী আলাদা আলাদা আছে, স্বামী স্ত্রী দুজন দুই জায়গায় থাকে, আলাদা আছে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? অথবা স্বামী স্ত্রীকে দেখতেই পারে না, সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে মোটেই সহ্য করতে পারে না, সেই ক্ষেত্রে কি করবেন? অথবা স্বামী দূরে চলে গেছে, স্ত্রী দূরে সরে গেছে, স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, সেক্ষেত্রে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা আমল এবং খুবই মুজাররফ এবং খুবই কি বলবো, পরীক্ষিত একটা আমল ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমলটি হচ্ছে এশারের নামাজের পরে ঘুমানোর আগে। এই আমলটা যদি আপনি সর্বোচ্চ 3 দিন করবেন, স্বামী ফিরে আসবে, স্ত্রী ফিরে আসবে, সর্বোচ্চ 3 দিন, না হলে 7 দিন অথবা 21 দিন করতে পারেন, তবে 3 দিনে হয়ে যাওয়ার কথা। সেটা হচ্ছে, অথবা স্বামী স্ত্রী দুজন দুজনকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রীও স্বামীকে দেখতে পারে না, সেক্ষেত্রে কি করবেন? আচ্ছা, আগে দেখি, স্ত্রী থেকে স্বামী দূরে সরে গেছে অথবা স্বামী স্ত্রীকে দেখতে পারে না, দূরে থাকে, সেক্ষেত্রে স্ত্রী হোক স্বামী হোক উভয়ে কি করবেন? রাত্রে এশারের নামাজের পরে ঘুমানোর আগে দুরূদ শরীফ পড়বেন 11 বার এবং সূরা আল কারিআহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, এই সূরাটা 30 নম্বর পারায় আছে। এই সূরাটা এক বসায় 107 বার পড়তে হবে। 107 বার পড়ে স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রীর চেহারার দিকে ফু দিবে এবং সে তার কল্পনায় আনবে যে তার স্বামী দৌড়ায় আসতেছে আপনার কাছে, স্ত্রী দৌড়ায় আসতেছে, স্বামী দেখবে। এভাবে এই আমলটা করবেন, দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ কালামুল্লাহর শক্তিতে, আল্লাহ আপনি রহিম, আপনি রহমান, আল্লাহ আপনি জাব্বার, আপনি খালেক, আপনি মালিক, আপনি আজিজ, আপনি কুদ্দুস, আপনি সাত্তার, ইয়া আল্লাহ কালামুল্লাহর শক্তিতে আল্লাহ সেজন্য আমার কাছে দ্রুত চলে আসে, কারণ আমার প্রতি যেন তার মহাব্বত বেড়ে যায়। এবং সূরা আল কারিয়ার নিয়ত করবে, হে সূরা আল কারিয়ার সম্মানিত নূরি ফেরেশতাগণ আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালামুল্লাহর শক্তি আমার স্বামী যেন আমার কাছে ফিরে আসে বা স্ত্রী যেন আমার কাছে ফিরে আসে, আপনারা দোয়া করবেন, আপনারাও দ্রুত আল্লাহর হুকুমে কাজটা করে দেন যাতে আমার স্বামী আমাকে মহব্বত করে। স্বামীর নাম অমুক, মাতা অমুক, পিতা অমুক, অথবা স্ত্রী মাতা অমুক, পিতা, এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। আচ্ছা, যদি স্বামী স্ত্রীকে না দেখতে পারে, স্ত্রী যদি স্বামীকে না দেখতে পারে, সেক্ষেত্রে দেখা গেছে দুই পরিবারই অনেক পেরেশানিতে থাকে, দুই পরিবারই চাচ্ছে মিলাতে, সেক্ষেত্রে একজন বুজুর্গ, মাও করতে পারেন, বাবাও করতে, অথবা কোনো বুজুর্গ আলেম, বুজুর্গ হুজুর, অথবা মা বাবাও করতে পারে, আপনারা নিজেরাই আমলটা করবেন যাতে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী মহব্বত, এইভাবে 107 বার পড়ে চোখ বন্ধ দেখবেন যে দুজন দুজনের কাছে দৌড়ে আসতেছে। এভাবে আপনারা 3 থেকে 7 দিন 21 দিন করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো অবশ্যই আপনাদের এই কাজটা হয়ে যাবে। তবে অবশ্যই জিন জাদু সেহের বানটুনা কুফিনা আছে কিনা আগে দেখতে হবে, এগুলা দূর করে তারপরে আমল করতে হবে, আর যেগুলো না থাকে তার সাথে সাথে এটা করলে কাজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।